মাথা তুলতে বলবে, নবী আর থাকতে পারবে না। নবী তাড়াতাড়ি করে কান্না বন্ধ করে সিজদা থেকে মাথা তুলে নেবেন। ও আবু বকর, আমরা তাড়াতাড়ি করে চলো ওই ফাতেমাকে ডেকে নিয়ে আসি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও বাপজি, আপনার মক্কা থেকে মদিনার দিকে চলতে লাগলেন। মদিনার দিকে আপনার যেতে লাগলেন। একটু দূর যাওয়ার পরে দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে পাগলের নাই যেন তালাশ করতেছে। হযরত আবু বকর ওমরকে দেখে আলী জিজ্ঞাসা করে, ওগো ভাইরা, তোমরা কি আমার নবীকে দেখেছো? ভালো নবীর খোঁজ কি তোমরা পেয়েছো? ভালো। হযরত আবু বকর বলে, নবী মরেন নাই, নবীর কোনো কিছু হয় না। তবে শুনে নাও, নবীজি উম্মতের ব্যথায় জানো ওই পাহাড়ের গুহার মধ্যে কান্না করতেছে ভাই। তবে শুনে নাও, নবীজি আমাদের কথায় কান্না বন্ধ করে নাই, নবী সিজদা থেকে মাথা ধরে নাই। ও আলী শুনে নাও, আমার মনে হয় তোমার স্ত্রী নবীজির মেয়ে ফাতেমা এখানে যদি এসে যায়, নবী আর থাকবেন না, সিজদা থেকে মাথা তুলে নেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর ওমর সবাই চলে গেলেন। যার উপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আলী বলছেন, ফাতেমা আর দেরি করো না, তোমার আব্বাকে পাওয়া গেছে। হযরত ফাতেমা বলে, ওগো নবীর সাহাবারা, আমার আব্বা কোথায় আছে বলেন? বলে, শুনে নাও, ওই দেখছো না পাহাড়, ওই পাহাড়ের মধ্যে তোমার আব্বা 3 দিন ধরে কাঁদছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছে। আর ওই কান্নার কারণে শুকনা পানিগুলো যেন পানিতে কাদা হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আর দাঁড়িয়ে থাকলেন না। হাসান হোসাইন সবাই বিশ্ব নবীর কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে যাওয়ার পর বিশ্ব নবীর কাছে গিয়ে ফাতেমা বলছেন, আব্বু, ওগো আব্বা যান, যেই ফাতেমাকে না দেখলে থাকতে পারেন না, অথচ 3 দিন হলো আপনি ফাতেমার কাছে যাননি, ফাতেমাকে দেখা করেননি। যখন কোনো জায়গা যান, সর্বপ্রথমে ফাতেমাকে দেখা করে যান। আবার যখন ব্যাক ফিরে আসেন, সর্বপ্রথমে ফাতেমাকে দেখা করেন। বন্ধুরা, আব্বা ভাইয়েরা, বাবা জীবনের কালে যাত্রী করার বন্ধু, যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা বললেন, আব্বু আপনি দয়া করে সিজদা থেকে মাথা তুলেন, আপনি কান্না বন্ধ করুন। আব্বা কান্না বন্ধ করে সিজদা থেকে মাথা তুলুন। কিন্তু আল্লাহর নবী কান্না বন্ধ করেন না, সিজদা থেকে মাথা তোলেন না। হাসান হোসেন বলছে, না না, ওগো না না, তুমি আমাদেরকে না দেখলে থাকতে পারো না, কষ্ট পাও, অথচ 3 দিন আজ আমাদের মধ্যে দেখা করনি, আমাদের কাছে যাওনি, আপনি সিজদা থেকে মাথা তুলুন। নবী আমার সিজদা থেকে মাথা তুলেন না, কান্না বন্ধ করেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ওগো আমার আব্বা জান, আপনি একদিন বলেছেন ফাতেমা তুমি জান্নাতি। ও ফাতেমা তুমি জান্নাতি, জান্নাতি। শুধু জান্নাতি নয়, জান্নাতের মধ্যে যত মহিলা থাকবে সমস্ত মহিলাদের নেত্রী তুমি জান্নাতের মধ্যে হইবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা, আপনি জান্নাতি বলেছেন, আবার মহিলাদের নেত্রী বলেছেন, তো আপনি দয়া করে সিজদা থেকে মাথা তুলুন। ওগো আব্বা জান, আমার জীবন যত নেকি আছে সমস্ত নেকিগুলো আপনার উম্মতের নাজাতের জন্য, আপনার উম্মতের মুক্তির জন্য আমি দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলছেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আব্বু আমার জীবনে যত নেকি, সমস্ত নেকিগুলো আপনার উম্মতের নাজাতের জন্য, আপনার উম্মতের মুক্তির জন্য দান করে দিলাম। ভাই বন্ধু, আমি আপনাদেরকে অনুরোধ করব, দেখেন যেই জন একজন মহিলা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরাকে শ্রেষ্ঠ জাতি করে, শ্রেষ্ঠ উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছি। ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহলে বর্গকে বাঁচাও। কি থেকে? ওই আগুন থেকে, যে আগুনের লকড়ি হবে মানুষ আর পাথর, যে আগুনের লকড়ি হবে মানুষ আর পাথর। তাই বারবার করে বলছি বন্ধুরে, বারবার করে আল্লাহ তাআলা
ডাক দিয়ে বলছে নিজে বাঁচো, তোমার আহলে বর্গকে বাঁচাও। ওই আগুন থেকে যে আগুনের লকড়ি হবে মানুষ আর পাথর। এই জন্য আপনি দেখুন তারা আমাদের জন্য, আমরা কি করে জাহান্নাম থেকে মুক্তি পাই, জান্নাতি হও, এর জন্য গোটা লাইফের নেকিগুলোকে আমাদের জন্য আল্লাহর হস্তে দান করে দিয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন প্রত্যেকেই, যেমন তেমন নারী নয়, সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন, করেন ভাই? সর্বপ্রথম নারীদের মধ্যে ইসলাম গ্রহণ করেন, কালেমা পড়ে মুসলমান হন। ওই মহিলাটা যেমন ইসলাম গ্রহণ করলেন, যত সম্পদ ছিল, যত অর্থ ছিল, সমস্ত অর্থগুলোকে আল্লাহর দ্বীনের জন্য, ধর্মের জন্য, নবীর রাস্তায়, আল্লাহর রাস্তায় জৈন ধন সম্পদ সবকে বিলন বা দান করে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। করেনি? বিলীন করেছিলেন, দান করে দিয়েছিলেন, সমস্ত কিছুই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন। ভাই আমি আপনাদেরকে বলতে চাই, মিষ্টি শোনা বলতে চাই, বলার উদ্দেশ্য হলো, আপনি জানেন যখন আল্লাহর হয়ে গেল, আল্লাহর নবীর হয়ে গেল, তখন আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে মা খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। দেয়নি বলেন? দেয়নি? আপনি বলুন, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যু মুখে পতিত হলেন, কি মুখে বলেন একটু কথা, মৃত্যু মুখে পতিত, মারা যাবেন কিছুক্ষণ পরে, এখনো সময় বিশ্ব নবী আসলেন, খাদিজার কাছে বসে আছে। নবী কাঁদেন, খাদিজাও কাঁদেন। আল্লাহ নবী বলে, খাদিজা তুমি কান্না করো না, তুমি কাঁদলে আমি নবী কষ্ট পাবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে, নবী গো, নবী আপনি আমার স্বামী, দীর্ঘদিন আপনার সঙ্গে ঘর সংসার করলাম, নবী আপনি আমার হাতের দ্বারায়, মুখের দ্বারায় যদি কষ্ট পেয়ে থাকেন, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি ক্ষমা করলে আমার স্রষ্টা ক্ষমা করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রভু ক্ষমা করবেন। খাদিজার চোখের কোনা দিয়ে পানি ঝরছে। ভাই স্বামী স্ত্রী এমনটাই হওয়া দরকার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, নবীজি নিজের জুব্বা, নিজের পাগড়ি দিয়ে মা খাদিজার চোখের পানিগুলোকে আপনার মুছিয়ে দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর না হলে এক শ্রেণীর মানুষ আছে, কেমন আছে বলেন তো, ও চাই যে কখন মরবে আবার নতুন করে নিয়ে আসবো, ঠিক কিনা বলে? একজন স্ত্রী মারা গেছে, ওর স্বামী আপনার দিনের বেলায় মাটি দিয়ে যেতে, সকালবেলাতে যায় কবরে বাতাস করছে। লোকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কী ব্যাপার, জুলে খারাপ বা একা করছো, হাওয়া কেন করছো, গরম লাগছে তাইলে বলে নাকি? তো বলছে, আর বলিস না, আমি তাকাচ্ছি কবরের মাটি কখন শুকাবে আর একটা বিয়ে করে নিয়ে আসবো। বুঝতে পারছেন বন্ধু? মোহাব্বত, ভালোবাসা কেমন থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী, মায়া মমতার নবী, খাদিজার চোখের পানিগুলোকে রুমাল দিয়ে, পাগড়ি দিয়ে মুছিয়ে দিচ্ছেন। খাদিজাও কাঁদছে, নবীজিও কাঁদছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা তুমি কি কিছু বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ বলতে চাই। বলে, কি বলতে চাও? বলে, আল্লাহর নবী, এক নম্বর হলো মৃত্যুর আগে আপনাকে 3টে ওসিয়ত করতে চাই, আপনি কি আমার ওসিয়তগুলো পূরণ করবেন? আপনি কি আমার ওসিয়তগুলো পালন করবেন? আল্লাহর নবী কি বলবেন বলেন? পালন করবেন বলবেন না? বলেন একটু কথা বলবেন না যে করব? কেন বলে জানেন? খাদিজা যেমন তেমন মহিলা ছিলেন না, আরবের মধ্যে একজন ধনট্ট ব্যক্তি, মালদারণী, মালওয়ালা, বিশাল বিখ্যাত, আর্থিক অবস্থার আপনার সচ্ছলতা ছিল, খুবই ধনী মহিলা ছিলেন। সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। গভীর রাতে নবী হীরা গুহার মধ্যে থাকতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজে খাবার নিয়ে গিয়ে ওই পাহাড়ের উপরে আল্লাহর নবীকে দিয়ে আসতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা ভালোবাসা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলছেন, খাদিজা কটা করবে করো, যটা করবে আমি তোমার সব ওসিয়তগুলো পূরণ করার চেষ্টা করবো। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, এক নাম্বার হলো নবী যখন আমার মৃত্যু হয়ে যাবে, মরণ হয়ে যাবে, নবী গোসল দেওয়ার পরে আপনাকে বলতে চাই, আপনার যে পাগড়ি আছে বা আপনার গায়ের যে চাদরখানা আছে, ওই চাদরখানা দিয়ে আমার যেন কাফন করে দিবে। নবী আপনার চাদর দিয়ে, পাগড়ি দিয়ে
আমার কাফনটা করে দিবেন। আল্লাহ নবী বলে খাদিজা, ওগো খাদিজা, তোমাকে বলতে চাই, তুমি একজন ধনট্ট মহিলা, বেজামা অর্থশীল মহিলা, বাজার থেকে সুন্দর কাপড় নিয়ে এসে তোমাকে কাপড়স্থ করে খবর দিব, কিন্তু তুমি কেন আমার জুব্বা বা আমার পুরনো চাদর দিতে বলো? নবী আপনি যেমন পবিত্র, আপনার চাদরখানা পবিত্র নবী গো। আমার বিশ্বাস আছে যখন আপনি আপনার চাদরখানা দিয়ে, আপনার জানো না জুব্বা খানা দিয়ে, আপনার রুমাল খানা দিয়ে, পাগড়ি খানা দিয়ে আমার কাফন বানিয়ে দিবেন, আমার বিশ্বাস আছে নবী গো ওই লাশের উপর, ওই শরীরের উপর আপনার ফুকাদের আহার করা হারাম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী এক নাম্বার হলো। 2 নাম্বার নবী গো শুনে নেন, আমি যখন আপনার গোসল হয়ে যাবে, কাফন পরানো হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, নবী শুনে নেন, ওই কবরের সর্বপ্রথম আপনি আমাকে কোলে করে কাঁধে করে ওই কবরের মধ্যে নামিয়ে দেবেন। এক কথাই নবী আপনার শরীরটা, আপনার হাত মোবারক কবরের চতুর্দিকে বুলিয়ে দেবেন গো নবী। আল্লাহ নবী বলে খাদিজা, কেন তুমি আমাকে কবরে হাত বোলাতে বলো? রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার বিশ্বাস আছে ওই পাপিষ্ঠ যখন কোনো মহিলা কোনো লোক আপনার হবে, ওই কবরের ডান দিক থেকে মাটিগুলো বাম দিকে যাবে, হাড়গুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। নবী বিশ্বাস রয়েছে আপনার হাতগুলো যখন ওই কবরের চতুর্দিকে বোলানো থাকবে, কবরের মাটিগুলো ডান দিকের মাটিগুলো বাম দিকে যাবে না, বাম দিকের মাটিগুলো ডান দিকে যাবে না, ডান দিকের মাটি বাম দিকে যাবে না, বাম দিকের মাটি ডান দিকে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে খাদিজা, 3 নাম্বার বলো, বলে নবী গো সবাই চলে আসবে আর আপনি আমার কবরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। কেন? বলে ফেরেশতারা আসবে, আসার পর আমাকে প্রশ্ন করবে, আর আমি প্রশ্নের উত্তরগুলো যেন আপনার ওসিলায় দিয়ে দিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আপনি যেন দিয়ে দিতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু খাদিজাতুল কুবরা যেভাবে ওসিয়ত করেছিলেন সব করে কবরের কাছে আপনার কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন আসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন না। কি বলছে বুঝতে পারছেন? খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন না, আপনি চলে যাবেন। নবী আমার আল্লাহর ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, আমার খাদিজা ওসিয়ত করেছে কবরের কাছে দাঁড়িয়ে থাকবে। বলে কেন? বলে খাদিজাকে যা প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর গেল আমি নবী তার জন্য তৈরি আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, জিবরাইল ভাই, জিবরাইল তিনি আপনার বলছেন, নবী গো আপনি দাঁড়িয়ে থাকবেন না, খাদিজাকে ফেরেশতারা কবরের মধ্যে যা প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর গুলো আমার আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজার সব প্রশ্নের উত্তর গুলো আমার আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে, আব্বারা, ভাইয়েরা, বাবা, যখন কেউ হয়ে যায় আল্লাহু আলাইকুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর, যখন কেউ আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। ঠিক কিনা বলুন? যখন কেউ আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আর যখন সে বিপদ আপদে পড়ে আল্লাহ তাকে বিপদ আপদ থেকে রক্ষা করে। ঠিক কিনা বলুন? আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে, আপনার রক্ষা করে। বন্ধুরা, আব্বারা, ভাইয়ের, বাবা, জীবনেরা, তা আমি বলছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার এত সতী নারী, নেক সৎ মহিলা ছিলেন। তো বন্ধু, আব্বা, ভাই, বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী সেজদায় পড়ে পড়ে ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবী সেজদা থেকে মাথা তুলছেন না। ফাতেমা বললেন, আব্বু, আমার জীবনে যত নেকি আছে সব নেকি গেল আপনার উম্মতের মুক্তির জন্য, আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। নবী তারপরও সেজদা থেকে মাথা তুলছেন না। নবী বললেন, সেজদা থেকে নবী মাথা তোলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে আপনি সেজদা থেকে মাথা তোলেন। আব্বাজান শুনে নেন, আমার হাসান হোসেনকে আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের মুক্তির জন্য কুরবান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।
যেমন বলেছে আপনার উম্মতের নাজাতের জন্য, আপনার উম্মতের জন্য আমার 2 সন্তানকে কোরবান করে দিলাম। বলতে দেরি হয়, কিন্তু বিশ্বনবী আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা তুলতে দেরি করেন নাই। ভাই বুজুর্গ দোস্ত আজিজ, বিশ্বনবীকে সেই দিন, আল্লাহর হাবিবকে সেই দিন আপনার মাকামে মাহমুদ দেওয়া হবে, এমন একটা সিংহাসন দেওয়া হবে, এমন একটা স্থান দেওয়া হবে যা অন্য অন্য নবীদেরকে আপনার দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? ওই জায়গা পাবে, তারপরও নবী বসবেন না। তিনি আপনার চতুর্দিকে ছুটবে আর বেড়া বলবে, দেখবে যে আমার উম্মত কোথায়, কোন জায়গায় বড় বিপদে পড়েছে, আমার উম্মত কোন জাহান্নামে পড়ে আছে, কোথায় না কষ্ট পাচ্ছে। এই জন্য নবী সেজদায় পড়ে 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 সেই দিন কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে কাঁদবেন আর বলবে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতের মধ্যে যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী উম্মতকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত প্রেম করেন। ভাই বলার উদ্দেশ্যই হলো, যেই নবী আপনার আমার জন্য কাঁদেন, এই নবীর জন্য আমি আপনি কোনো একটা দিন, কোনো একটা সময় আমরা ফিক্স করতে পেরেছি, বের করতে পেরেছি যে ওই সময়টা, ওই টাইমটাই আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়ব, আল্লাহর হাবিব ভালো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করব, নবীর প্রতি মহব্বত করব, নবীর প্রতি দরুদ শরীফ পড়ব, নবীর প্রতি সালাম করব। কোনোদিন বলেছি? বুজুর্গ দোস্ত আপনি জানেন না, বন্ধুরা, আব্বারা, ভাইরা, যে যত দরুদ পড়বে সে তত নবীর নৈকট্য অর্জন করবে, সে তত নবীর নিকটবর্তী হবে। দরুদ পড়বেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দরুদ পড়বেন, 10টা নেকি আপনার আমলনামাতে অ্যাড করবে, লিখে দিবে। 10টা মান মর্যাদা আল্লাহ আপনার বৃদ্ধি করবেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে নেক কাজ, নেক আমলগুলো করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম বন্ধু, ভাই বাবাজু, আপনারা প্রত্যেকেই জানেন যেটা দুয়ার মাহফিল। কিসের মাহফিল ভাই? দোয়ার মাহফিল। আমাদের মুসলমান এই এলাকার বহু মানুষ চলে গেছে, ঠিক কিনা বলেন? বহু মানুষ চলে গেছে, তাদের আত্মার কল্যাণের, তাদের জীবনের ভালোর জন্য, ভালাইর জন্য এই পবিত্র সবার আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয়েছে, যখন কেউ ভালো কাজের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে দোয়া করবে, দোয়াটা কবুল করবেন কে? বলেন, কবুল করবেন কে? একটু কথা বলবেন। কবুল করবেন আল্লাহ। এই জন্য ভালো কাজের দোহাই দিয়ে, এই যে আপনারা দীর্ঘক্ষণ সেই মাগরিব থেকে স্টার্ট করে নিয়ে এতক্ষণ পর্যন্ত বসে শুনছেন, আপনি কিছু একটা দান করে দিলেন, কোরআনের সূরা একটা তেলাওয়াত করলেন, এই যেগুলো করলেন এগুলো ভালো কাজ। এই দোহাই দিয়ে যখন দোয়া করবেন, সেই দোয়া কবুল করবেন কে? আল্লাহ। কবুল করবেন কে বলেন? আল্লাহ। জানেন তো কি বলছেন? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, ঠিক কিনা বলেন? বলেন বলেন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। ফাকারাতে বিছানাতে, ফাকারাতে বিছানাতে দেখা দিও রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে, ঠিক কিনা বাবজি? আবার যাই হোক, বলছিলাম যে আপনার ভালো কাজের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে দোয়া করলে সেই দোয়াটা কবুল করেন কে? আল্লাহ। দেখেন বনি ইসরায়েলে 3টে মানুষ, কটা মানুষ? 3টে মানুষ। কটা মানুষ বলেন? এই চাচা কথা বলছেন না? বনি ইসরায়েলে 3টে মানুষ সফর পারপাসে, ভ্রমণ পারপাসে বাড়ি থেকে বেরিয়ে গ্রাম শহর পাড়া অতিক্রম করার পর ফাঁকা, ইংরেজিতে বিগ টল মানে লম্বা, বিশাল বড় একটা ফিল্ড, মাঠ অতিক্রম করতেছিলেন। এই মাঠটা পার করতেছিলেন, কিন্তু মিডিল পয়েন্টে যাহাই গেছে অমনি আকাশ থেকে ঝড় ও বৃষ্টি স্টার্ট শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে বলে? ঝড় বৃষ্টি শুরু। এখন কই যাবে, কোথায় যাবে, কোন জায়গায় যাবে এ ঠিক না করতে পারে। সামনে পাহাড়, পাহাড়ের দিকে দৌড়। পাহাড়ের কাছে যেমন গেছে, দেখতে পাই পাহাড়ের নিচে একটা ডিপ বা একটা গর্ত। যেমন গর্ত দেখেছে, নিজেকে সেফটি করার জন্য, সেভ করার জন্য, নিজেকে ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য গর্তের মধ্যে ঢুকেছে। যেমন ঢোকা অমনি আপনার পাহাড়ের ওপরে ছিল একটা পাথর, বৃষ্টির কারণে, এক টাইম ঝড়ের কারণে এই পিছলাতে পিছলাতে এসে গুহার মুখটাকে পাথরটা বন্ধ করে দিল। কি করে দিল? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস। পাথরটা করতে করতে এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল। এখন বলেন, তারা বিপদ থেকে বাঁচার জন্য গর্তে ঢুকেছিল, ঠিক না ভাই? বিপদ থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, গর্তের মধ্যে ঢুকে পড়েছিল। কিন্তু এখন বিপদ বলেন কমলো না বাড়লো? বরং বিপদ বৃদ্ধি পেল, বড় বিপদ বাড়লো। এবার আপনার দেখেন
তিনজন হাতে দলবদ্ধভাবে যৌথভাবে পাথরটাকে সরাতে চাইলো, কিন্তু কাজ হলো না। পাথরটাকে ধাক্কা দিয়ে সরাতে চাইলো, কিন্তু পারলো না, ব্যর্থ হয়ে গেল। ওরা ভাইয়েরা বাবা জীবনে না, তিনজনের মধ্যে একজন মুরব্বী টাইপের লোক ছিল। সে লোকটা বলে উঠল, এসো ভাই, আমি আপনাদের বলতে চাই, যা কেউ দেখে না তা দেখে কে বলেন? আল্লাহ, ঠিক কিনা বলেন? যা কেউ শুনে না তা শুনে আমার আল্লাহ। যা কেউ করতে পারে না তা করতে পারে কে? আল্লাহ। ওরা ভাইয়েরা, তিনজনের মধ্যে যিনি মুরব্বী ছিলেন, ওই মুরব্বী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া কর, আমি আল্লাহ দোয়া কবুল করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদের সঠিক পথে চালাও। ওই মুরব্বী হাত তুলে দোয়া করতে লাগলো, আল্লাহ ও রব্বুল আলামিন, পরওয়ারদিগার রব্বুল ইজ্জত, পেশায় রাখাল ছিলাম, সারাদিন ছাগল চড়ানোর পরে সন্ধ্যার সময় ফিরে আসতে আসার পর ছাগল থেকে দুধ দুহানোর পর ওই দুধ সর্বপ্রথমে আমি আমার মা আব্বাকে পান করাতাম। দুয়ার মধ্যে আপনি গেলে বলবেন, ভালো কাজের দোহাই দিয়ে আপনি দোয়া করবেন। আমার কথাটা বুঝবেন, যে ওই যে ভালো কাজের দোহাই দিয়ে বলছে আল্লাহ প্রত্যেক দিন ডেলি প্রত্যেক দিন মাঠে থেকে ফিরে আসার পর ছাগল থেকে দুধ দোহাতাম, আর ওই দুধ আমি আমার মাকে পান করাতাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীজি বলেছেন, মাই তোমার জান্নাত, মাই তোমার জাহান্নাম। বিশ্ব নবীর দরবারে আবু হুরাইরা বলে একজন সাহাবী, তিনি কাঁদছেন। নবীরা, আবু হুরাইরা কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, এই ব্যাপারে আমি কোনো রকমের কোনো আইটেম নিতে পারবো না। মায়ের ব্যাপারে কোনো বিচার সালিশ আমি নবী করতে পারবো না। আপনি ভেবেছেন? তারপর আমরা আজ করি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মার, তোমাকে যে বাড়ি থেকে মা বের করে দিয়েছে মেরে, এর ব্যাপারে আমি কোনো রকমের কোনো পদক্ষেপ নিতে পারবো না। আবু হুরায়রা বলেন, নবী গো, মাকে শাস্তি দিতে বলিনি, মায়ের বিচার করতে বলিনি, আপনাকে বলেছি আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করুন, মা যেন অমুসলিম ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, এর জন্য আপনাকে দোয়া করতে বলছি। নবীজি দোয়া করতে শুরু করলেন। আবু হুরায়রা বলছেন, নবীর দোয়া আগে যায় না, আমি আগে বাড়িতে পৌঁছাই। দৌড়তে লাগলেন, চলে গেলেন। বাড়িতে গিয়ে মাকে ডাকছেন, মা তার আগে রেডি হয়ে আপনার দরজার কাছে মুসলমান হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এটা তো নবীজি বলছেন, আল্লাহর হাবিব নিজে বলছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাত, মাই তোমার জাহান্নাম। বন্ধুরা, মুসা পয়গম্বর তিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি যে জান্নাতে যাব, আমার সঙ্গে সাথী হিসাবে কে থাকবে? আমি আপনাদেরকে বলছি, আল্লাহ বলেন, মুসা একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। বলে, কেন? একটু দেখতে চাই। কসাই থাকবে। যাওয়ার পরে দেখছে ওই কসাই মায়ের সেবা করছে। জোরে বলে সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন যে ভাই, এই যে তুমি করছো, মায়ের সেবা শুশ্রূষা করছো, সেবার শুশ্রূষা করার পরে তোমার মা কি বলছে? তো বলছে, আমার মা বলছে যে আল্লাহ আমার সন্তানকে মুসা নবীর সঙ্গে জান্নাতে রেখো। জোরে বলে সুবহানাল্লাহ। আমি একটু আপনাদেরকে বুঝাতে চাইছি বন্ধু, নিজেকেও সংকেত দিতে চাইছি, আপনাদেরকেও সংকেতের কথা বলছি। নিজেও পরিবর্তন আল্লাহ করুক, আপনাদেরকে করুক, আল্লাহুম্মা আমিন। মুসা নবী তিনি বললেন যে তোমার মা যে দোয়া করছে, এই দোয়াটা খাওয়ার শেষে মা দোয়া করছে যে আল্লাহ তুমি আমার ছেলেকে মুসা নবীর সঙ্গে জান্নাতে রেখো। তো মুসা নবী বলছেন, তুমি কি তোমার মা কি মুসা নবীকে দেখেছে? তো বলছে, না দেখেনি। তো দোয়া করে, তুমি কি দেখেছো? বলছে, না দেখিনি। তো বলছে, দেখোনি? দেখে নাও, আমি হলাম মুসা নবী, আমার সঙ্গে তুমি কসাই জান্নাতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের অনুরোধ করব, আপনাদেরকে বলবো, যাদের ঘরে মা বাপ বেঁচে আছে, জান্নাতের টুকরা তাদের ঘরে স্টক আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলেন আমার আব্বারা, ভাইয়েরা, বাবা জীবনের কালেজার টুকরারা, সোনামণিরা? তো ওই যে লোকটা কে? ওই মুরব্বী বলছেন, আল্লাহ পেশায় রাখাল ছিলাম, সারাদিন ছাগল চড়ানোর পর সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসতাম, সারাবার ছাগল থেকে দুধ দোয়াতাম, দোয়ার পর ওই দুধ সর্বপ্রথমে আমি আমার মা বাবাকে পান করাতাম। দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়,
বছরের পর বছর চলে যায়, একদিন ফিরতে লেট হয়ে যায়, রাত হয়ে যায়। ফিরে আসার পরে দেখি আমার জনম দুঃখিনী, আমার জন্মদাতা পিতা দুজনেই তারা ঘুমিয়ে গেছে। ছাগল থেকে দুধ দোহালাম, দোহানোর পর ওই দুধের বাটি নিয়ে আমার মায়ের কাছে, আব্বার কাছে গোটা রাত যেন আপনারা দাঁড়িয়ে থাকলাম, ঠিক কিনা বলেন? আর আমাদের দিকে দেখা যায় কিছু খাবার যখন কিনে নিয়ে আসে, মা বাপের চোখে কি করে ফাঁকি দিয়ে বউকে আপনারা দেওয়া যায়। ওই মানুষটা বলছে রব্বুল আলামিন পরওয়ারদিগার, ও মালিক মাওলা, ও গো আমার রব, ও গো আমার মালিক, আমি বাড়ি ফিরলাম, ফেরার পর দেখি রাত, মা আর নাই, মা আমার ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে। ছাগল থেকে দুধ দোয়ানোর পর ওই দুধের গ্লাসটা নিয়ে গোটা রাত যেন আমি মায়ের শিওরে দাঁড়িয়ে থাকলাম। ফজর আজান হয়, ছেলে কাঁদে, বিবিও যেন ক্ষুধার যন্ত্রণায় দুধ চাই। আমিও ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আমিও খাই না, বাচ্চাদেরও দিই নাই। সেদিন আমার বাচ্চা পা ধরে কান্না করেছিল, বলে বাবা একটু দয়া করে দুধ দাও, বড় ক্ষুধার্ত। ওগো রব্বুল আলামিন, সেই দিন আমি বাচ্চাকে বলেছিলাম আমার আব্বাকে পান করাবো, আমার মাকে পান করাবো, তারপরে তোমাদের পান করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, যদি এই কাজটা তোমার জন্য করে থাকি, তোমাকে খুশি করার জন্য করে থাকি, তুমি দয়া করে গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। বলতে দেরি হয়, কিন্তু পাথরটা 3টা ভাগের 1 ভাগ সরাতে দেরি করেন না। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে লেখা আছে, যেমন দোয়া করা, ভালো কাজের দোহাই দিয়ে দোয়া করলেন, ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করলেন, অমনি আল্লাহ পাথরটা 3টা ভাগের 1টা ভাগ সরিয়ে দিলেন। আর কয় ভাগ আছে বলেন? 2 ভাগ। আর কটা মানুষ আছে? 2টা মানুষ আছে। বুখারী শরীফের হাদিস। দ্বিতীয়জন আপনার হাত ধরে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার পরওয়ারদিগার, আমার এক চাচাতো বোন ছিল, অত্যন্ত সুশ্রী, দেখতে সুন্দরী ছিল। আমি আমার চাচাতো বোনকে দেখে পাগল হয়ে গেলাম। আমার চাচাতো বোনকে বললাম, চাচাতো বোন, আমি তোমার সঙ্গে কুকাজ, আমি তোমার সঙ্গে অবৈধ কাজ ব্যভিচার করতে চাই। চাচাতো বোন অস্বীকার করে দিল, সেটাই গ্রহণ করলো না। কিন্তু একদিন ঘটনাক্রমে আমার চাচাতো বোনের মা অসুস্থ, টাকার প্রয়োজন হলো, অর্থের প্রয়োজন হলো। আমি জমিদার ছিলাম, আমার কাছে চাচাতো বোন আসলো, টাকা চেয়ে বসলো। আমি আমার চাচাতো বোনকে বললাম, ওরে চাচাতো বোন, টাকা দিতে পারি, কিন্তু আমার কুপ্রস্তাবে তোমাকে রাজি হতে হবে। আমার চাচাতো বোন টাকার প্রয়োজনে সে রাজি হয়ে গেল। আমি আমার চাচাতো বোনকে টাকা দিয়ে দিলাম। চাচাতো বোন টাকা পেয়ে খুশি, আমি চাচাতো বোনকে পেয়ে খুশি। দুজনে একটা অন্ধকার রুমের মধ্যে ঢুকে পড়লাম। ঢোকার পর ওই ব্যভিচার কাজ শুরু করার জন্য কাপড় বস্ত্রগুলো খুলে ফেলেছি। আমার চাচাতো বোনকে টাচ করেছি, ধরে ফেলেছি। আমার চাচাতো বোন চিৎকার দিয়ে বলল, ইত্তাকুল্লাহ। গভীর রাতে আমার চাচাতো বোন বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ আমার ভাই, শুনে নাও, আমার সতীত্ব বজায় রাখতে দাও, আমার সতীত্ব নষ্ট করো না। যেমন বলা, ওগো রব্বুল আলামিন যখন আল্লাহর কথা বলেছে, আমি সঙ্গে সঙ্গে আমার চাচাতো বোনকে রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। আমি আপনাদের বলি, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয় যারা মুমিন হবে, তাদের সব মুখে যখন আল্লাহর নামটা নেওয়া হবে, অন্তরটা কম্পিত হবে, কাঁপবে। যাহাই বলেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ডরো, ও মাওলা, আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিলাম। যদিও আপনার সময়টা মারাত্মক সময় ছিল, খুব জটিল ছিল, তারপরও তোমার ভয়ে ছেড়ে দিয়েছি। ওগো রব্বুল আলামিন, তুমি দয়া করে গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। যদি তোমার কাছে কাজটা ভালো লাগে, আমার আল্লাহ পাকের বান্দা বলতে দেরি করে, কিন্তু ও বন্ধুরে, 3 ভাগের 2 ভাগ পাথর সরতে দেরি করে না। এমন হলো, এতটা সরলো, মাথা বের হবে, পা বের হবে, হাত বের হবে, কিন্তু বডি বের হবে না। বডির জন্য একটু প্রশস্ত বেশি লাগবে, ঠিক কিনা বলেন? বডির জন্য একটু খালি বেশি লাগবে। কিন্তু আছে কজন? একজন। তৃতীয়জন বলে, আল্লাহ, ওগো আমার রব্বুল আলামিন, ওগো আমার পরওয়ারদিগার, ওগো আমার রব, ও আমার প্রভু, ও রব্বুল আলামিন, আমার বাড়িতে বহু জানো,
লেবার কাজ কর্ম করতো, কিন্তু সবাই এক টাইম কাজ কর্ম করার পর পারিশ্রমিক যে করেছিল পারিশ্রমিক নিয়ে চলে গেল। কিন্তু একটা লোক পারিশ্রমিক না নিয়ে আপনারা যেন চলে যায়। যতগুলো লেবার কাজ করছিল সব লেবারগুলো আপনার পারিশ্রমিক নিয়ে গেল, কিন্তু একটা শ্রম পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল। 12 বছর পরে এসেছে। কত বছর? 12 বছর। আমরা তো আপনারা দেখবেন বর্তমানে কিছু ঠিকাদার আছে, আপনাদের এলাকায় নাই, কিন্তু ও ঠিকাদার কী করে টাকা মারা ধান্দা খুঁজে বেড়ায়, ঠিক কিনা? কী করিয়া শুধু মারবে, সেই জন্য আপনার পথ খুঁজে বেড়ায়, এতে কাটে ওতে কাটে, এই ওখানটা টাকা লেছিস এখানে টাকা লেছিস, ওরা কী করি বন্ধু কী করে টাকা কাটবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি বন্ধুরে, হযরতে আব্বা ভাই বাবা জীবন কালেজার টুকরো শ্রমণীরা, আমার আব্বারা ভাইয়েরা বাবা জীবনেরা, তারপর তৃতীয় জন বলে মালিক 12 বছর পরে মানুষটা আসলো। কত বছর? কিন্তু আমি প্রথমেই তার টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম। ওই ছাগলটা পালন করতে 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 এক টাইম এক পাল ছাগল হলো। 12 বছর পরে সে আমার কাছে টাকা চেয়ে বসলো। আর আমি বললাম, ভাই ওই তো দেখছেন না মাঠে যতগুলো ছাগল আছে সমস্ত ছাগলের অভিভাবক হলে তুমি। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি মালিক, যাও ছাগলগুলো নিয়ে চলে যাও। বুঝলি দোস্ত আজি বলছে, আল্লাহ সেদিন যদি আমি ওই লোকটাকে 12 বছর পরে 500 টাকা দিতাম, ওই লোকটা ডিগবাজি মারতে মারতে বাড়ি চলে যেত, ঠিক কিনা হুজুর? কিন্তু তারপরও আমি ন্যায্যতাকে তার পারিশ্রমিক আমি ফিরিয়ে দিয়েছি। বন্ধু এই জন্য লেবার কাজকর্ম যাদের করাবেন, শরীরের ঘাম যে বেরিয়েছিল এই শুকানোর আগে আপনাকে টাকা দিতে হবে, ঠিক কিনা বলেন? তবেই কাজ হবে। কিন্তু আমাদের দিকে বুঝলেন একটা চাষ আছে, ওকে খাটিয়ে নেবে, নেওয়ার পরে 1 মাস পর টাকা দিবে। ওকে টাকা চাইতে গেলেও বলবে যে টাকা কি করবে, খরচ হয়ে যাবে, জমা আছে জমা আছে, চিন্তা করো না, যাও। এইগুলোকে তাড়াবে, বুঝতে পেরেছে? তো বুঝলেন ভাই বাবা জীবন যখন ওই তৃতীয় ব্যক্তি বললে, আল্লাহ ওই লোকটাকে এক পাল ছাগল দিয়েছিলাম শুধু তোমার ভয়ে, তোমাকে পাওয়ার জন্য। বলতে দেরি হয় কিন্তু গুহার মুখ থেকে পাথরটা সরাতে দেরি করে না। বন্ধু আমি বলছিলাম ভালো কাজের দোহাই দিয়ে ও শিলা দিয়ে যখন দোয়া করবেন, আপনি সদকা করেছেন, আপনি একটু দান ধ্যান করেছেন, আপনি একটু কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করেছেন, 100 বার ইস্তিগফার পড়েছেন, 100 বার দুরূদ শরীফ পড়েছেন, এই যেগুলো নেক কাজ করেছেন, এর দোহাই দিয়ে যখন দোয়া করবেন দোয়াটা আল্লাহ কবুল করবেন। তা আমরা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে সঠিক বুঝ দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সঠিক আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমি বলবো হাফেজ সাহেব আপনি একটু চলে আসুন, আপনার বক্তাকে নিয়ে চলে আসুন। যাই হোক অনেক আলহামদুলিল্লাহ আপনাদের আমি এই আদব কায়দা দেখে খুবই আমি খুশি আনন্দিত। আমার মা বোন এই যে এত রাত, গতকালকে আপনার 2 জায়গায় প্রোগ্রাম ছিল। গতকালকে আপনার সেই ডোমকুল মাহমুদপুর বন্ধু এমনি আপনার এই সরলপুর পাশের গ্রামে, তা আপনার এই যে প্রোগ্রাম দুটো, তা আপনার যেখানে যাচ্ছে দেখছি মাগরিবের পরই মানুষ নাই, এতক্ষণ রাত হচ্ছে, তারপরও যে আলহামদুলিল্লাহ বসে আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আগামীকালকে আপনার 2টা প্রোগ্রাম আছে। বন্ধু আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদেরকে বলবো বন্ধু আসি আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর নোরানি পাকিজা তরিকা মেনে চলবো ইনশাআল্লাহ, মেনে চলবো ইনশাআল্লাহ। বলেন মানবেন, মেনে চলবো ইনশাআল্লাহ। বন্ধুরা আব্বার ভাইয়েরা একটা গজল বলেই আমি আপনার বক্তব্য ছেড়ে দেব। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় দিবান্তরে, যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় দিবান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি
কত সুন্দর। যে তারা আলো ছড়াই আকাশে, যে ফুল সুর ভিড়ালে বাতাসে, যে তারা আলো ছড়ায় আকাশে, যে ফুল সুর ভিড়ালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। আপনি বলুন, ফুল দেখলে পারে মানুষ মুগ্ধ হয়ে যায়, কিন্তু যিনি বানিয়েছেন তাকে দেখলে মানুষ কত মুগ্ধ হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাইয়েরা, বাবা কালেজার টুকরা সোনামণি, ফুল দেখলে মানুষ মুগ্ধ হয়। এই যে আকাশে তারকাগুলো দেখেন, তারকাগুলো আলো দেয়, কত সুন্দর। কবি কি বলছে তার পরের হাতে, এই পরের আপনার স্ত্রীতে বলছেন, যে মানুষের বেদনা আজীবন কেঁদেছেন মদিনায়, যে মানুষের বেদনায় আজীবন কেঁদেছেন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। বন্ধুরা, আব্বারা, ভাই, বাবাজি বলে না, আমি আপনাদের বলি আর সুন্দর একটা ওয়াকিয়া বলে, ঘটনা বলে আমার বক্তব্য সমাপ্ত করে দেবো। ছোট্ট, বেশি নয়। আপনারা জানেন, হুজুর আছেন, বলেছেন মুসা আলাইহিস সালাম বলে একজন আল্লাহর বিখ্যাত নবী ছিলেন। ছিলেন না বলেন, একটু কথা বলেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাই, শুকরিয়া করলে খুশি হন কে বলেন তো? শুকরিয়া করলে আল্লাহ খুশি হয় না, হয় না? তা আমি আপনাদের বলি, মুসা আলাইহিস সালাম বলে একজন আল্লাহর বিখ্যাত নবী ছিলেন। এই নবী যখন কারো প্রতি রাখতেন, মাথার চুলগুলো পাগড়ি ভেদ করে বাইরে চলে আসতো। একটু বসেন প্লিজ। হ্যাঁ, মুসা নবী যখন কারো প্রতি রাখতেন, আচ্ছা রায় চলে এসেছে, মানে আর 10 মিনিট লাগবে। আপনারা এদিক ওদিক যিনারা আছেন, চায়ের দোকানে, বাজারে, আপনারা সকলেই চলে আসুন। 10 মিনিটের মধ্যে মৌলানা আজিজুল হক সাহেব যিনার জন্য অপেক্ষায় আছেন, সকলকে আবেদন করছি আপনারা ভিতরে চলে আসুন। তো বন্ধু ভাই, শুকরিয়া, আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ আপনার নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবেন, দ্বিগুণ বৃদ্ধি করবেন। তো কি বলছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী। এই নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ একটু তোমাকে দেখতে চাই। কি করতে চাই? দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। তো বলে, আল্লাহ এই যে তোমাকে দেখতে চাই, তুই দেখা না দিয়ে বাহানা করছো, তবে একটু শোনো, আমি যদি মশা আল্লাহ হইতাম আর তুমি আমার মতো মশা হতে, তো যা চাইতে আমি তোমাকে তাই দিতাম। আল্লাহ বলে, মশা মাথা আছে না, চলে গেছি। তো বলে, কেন? মাথা তো আছে। তো তুমি জীবনে করে আল্লাহ হতে পারবে? তো মুসা নবী বলছেন, আল্লাহ আমি যেমন আল্লাহ হতে পারবো না, তুমি আমার মতো মশা বানাতে পারবে না, মশা হতে পারবে না। বুঝলু দোস্ত, আলী আব্বা, ভাই, বাবা ছিল হযরত মুসা স্যার আল্লাহকে বলছেন, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে নাই। আল্লাহ বলে, সব কিছুর মালিক আমি, আর তুমি বলছো আমার কাছে নাই। এই তো আপনার কাছে, আমার কাছে যা আছে আপনার কাছে নাই। আল্লাহ বলে, কি আছে বলো দেখি? বলে, আল্লাহ মৃত্যু আমার কাছে আছে, তোমার কাছে নাই। ঠিক কিনা বলে? মুসা নবী মরতে পারবে মরবে না? বলে, আল্লাহ মরবে? আল্লাহ মারতে পারে, মরবে না? ঠিক কিনা বলেন? বুঝলো দোস্ত, আজ আপনার ভাই বাজু। তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সাথে কথা বলতেন। কোন পাহাড়ে বলেন? তুর পাহাড়, যেটা মিশরে অবস্থিত পাহাড়। এই পাহাড়ের উপরে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো মুসা নবী পাহাড়ের উপরে কথা বলাতে যাচ্ছেন, এমন সময় দেখছেন যে পাহাড়ের নিচে একটা মানুষ আছে, কিন্তু হাত নাই, পা নাই। এই মানুষটা বসে আপনার কাঁদছে। মুসা নবী বলে, হ্যাঁ গো, কাঁদছো কেন? ব্যাপার কি হয়েছে বলো? তো বলে, হুজুর আপনি কই যান? বলে, পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। তো একটু আপনি দয়া করে বলবেন, এই যে আমার হাত নাই, আমার পা নাই,
আল্লাহ যে আমাকে বানিয়েছে কোনো কাজের জন্য বানিয়েছে না ক্ষণখায় বানিয়েছে, একটু দয়া করে বলবেন। মুসা সাল্লাম চলে গেলেন, আল্লাহকে গিয়ে বলছেন আল্লাহ, কথাবার্তা হয়ে গেছে, ফিরে চলে আসছেন। আল্লাহ বলে মুসা কী ব্যাপার মনে নাই? তো বলে আল্লাহ মনে নাই কি, ওই পাহাড়ে নিচে একটা লোক বলেছিল তো, আল্লাহ মনে নাই। বন্ধু আল্লাহ তাআলা বললেন যে মুসা যাও বলো গা আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া করতে। কি করতে? আল্লাহর শুকরিয়া করতে। ওই মানুষটাকে এসে মুসা নবী বলছে যে ভাই শোনো, তোমাকে আল্লাহ এমনি বানায়নি। কিসের জন্য বানিয়েছে? বলে জাহান্নামের মধ্যে একটা ফুটো আছে, গ্যাপ আছে, ওই গ্যাপটা বানার জন্য, ওই গ্যাপটা বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে বানিয়েছে। এই তখন হাত নাই পা নাই এই লোকটা আলহামদুলিল্লাহ পড়ছে। মুসা নবী এসে বলছে যে তোমার হাত নাই পা নাই, আল্লাহ তোমাকে কিসের লা বানাচ্ছে জানো? জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ফুটো আছে, ওই ফুটোটা তোমার মাধ্যমে বন্ধ করবে। তখন ওই লোকটা আলহামদুলিল্লাহ পড়ছে। মুসা নবী বলছে আর মাথা নাই, সত্যি পাগল হয়ে গেছে। কেন? জাহান্নাম তুমি দেখেছো, জাহান্নামের ছিদ্র তোমাকে দিয়ে বন্ধ করবে, আর যত জাহান্নামের তাপ আগুনের সব তোমার গায়ে লাগবে, আর তুমি তারপর আলহামদুলিল্লাহ পড়ছো। মুসা নবী ওই পাগলটা বলছে মানে যায় আর একটা হাত নাই। ওই লোকটা বলছে ভাই মুসা নবী, আমি ভেবেছিলাম যে আল্লাহ আমাকে ক্ষণখাই বানিয়েছে। কিসের জন্য বানিয়েছে? ক্ষণখাই বানিয়েছে, কিন্তু এখন আপনার মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানতে পারলাম ক্ষণখাই বানায়নি, আমাকে কাজের জন্য বানিয়েছে। আল্লাহ তার কাজের জন্য বানিয়েছে। মুসা নবী আপনার ওখান থেকে চলে যাচ্ছেন। আল্লাহ বলে মুসা পিছন দিকে তাকাও, দেখো যে মানুষটার হাত ছিল না পা ছিল না। মুসা নবী তাকায় দেখতে পায় যে লোকটার হাত ছিল না পা ছিল না। আমার আল্লাহর শুকরিয়া করার জন্য তাকে তার হাত ও পা আমার আল্লাহ ঠিক করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য ঠিক করার মালিক কে? আল্লাহ। সুস্থের মালিক যেমন আল্লাহ, অসুস্থের মালিকও আল্লাহ। হায়াতের মালিক যেমন আল্লাহ, মওতের মালিকও এক টাইম দেওয়ার মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া করতে হবে। করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। যুক্তি করে নবীর ঘরে ওগো আম্মা পিটিতে, ওগো মার মেতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। আরে বলতে কিভাবে লাগছে নাকি আপনাদের? শরম কেন লাগছে? বলা তো দরকার। যুক্তি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে, ও গো মার মেতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আমাদের ঘরের মেয়েরা তো কি করে, মার মেয়েতে আপনার স্কুল যায়নি, বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে। ঠিক কিনা বলে? আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব, আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব। যুকুতি ঘরে নবীর ঘরে ও গো আম্মা পিটিতে, ও গো মার মেয়েতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। মায়ে সা কই ফাতেমা ও গো জোহরা, মায়ে সা কই ফাতেমা ও গো জোহরা, আমি যাহার সঙ্গিনী তিনি হলেন আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর, পিতা আমার আবু বকর, ও গো প্রথম ইমানদার। সব বিবির চেয়ে বেশি আমার অধিকার, সব বিবির চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসি যত, আমার কাছে হাদিসি যত, ও গো নাই কারো কাছে, ও গো নাই কারো কাছে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে ও গো আম্মা পিটিতে, ও গো মার মেয়েতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। দুজনাতেই বলছিল যে আমি যাবো আমি যাবো, কিন্তু খাদিজাতুল এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে গুণগুলো সবগুলি বললেন ফাতেমার কাছে। ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বকর, আমার আবু বকর, পিতা হলেন আবু বকর। আবার আমার স্বামী কে জানো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিছু। তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই। তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহব্বত বেশি করেন। জোরে বলে সুবহানাল্লাহ। এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো। বহু তো কিছু বললাম মা, তো একটা একটা করে শুনলাম আর তুমি বললে।
মা ফাতেমা বলেন ও মা তুমি ঠিকই বলেছ, এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছ। কি বুঝলেন? বিটিতে মাকে বলছে, মা ফাতেমা বলেন ও মা তুমি ঠিকই বলেছ, এত কথার মাঝে তুমি আসল ছেড়েছ। তোমার কাছে হাদিস আছে, তোমার কাছে হাদিস আছে, ওগো আছে বহু গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। খুন মানে বুঝতে পারছেন তো? নবীজির রক্ত কার কার শরীরে আছে? ফাতেমা রাদিয়াল্লাহু, তাই বলছে নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি ওগো রাখবে পিছেতে, ওগো রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বা যার নবী বলেন যে যুক্তি কাড়ে নবীর ঘরে, ও আম্মা বিটিতে, ও গো মার মেতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে, ও গো আম্মা বিটিতে, ও গো মার মেতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যাই হোক আমার আব্বার ভাইয়েরা, বাবাজি বোনেরা, এই জন্য নিজেদের জীবনটাকে সুন্দরময় করতে হবে, করবো ইনশাল্লাহ। যাই হোক, এই যে আপনারা অনেকগুলো আছেন, তো আমি একটু বলবো প্রত্যেকটা জিনিসের আপনার ডিসব্রেক থাকা দরকার আছে, ডিসিপ্লিন থাকা দরকার আছে, ঠিক কিনা বলুন? এই জন্য আমি আপনাদেরকে শেষ একটু অনুরোধ করে যাবো, সেই রানীতলা থেকে এসেছি, একটু অনুরোধটা মানবেন যারা একটু ছড়িয়ে ছিটিয়ে আছেন। একটু ওই ভাই আমার কলজার ভাইয়েরা, আমার আব্বা সোনা মুসলি, ওই ভাই খুঁটির কাছে আছেন, একটু না বলতে চলে আসেন। সোনা সোনা মিষ্টি চলে আসেন, মিষ্টি ভাইরা। এ দেখেন ভাই মৌলানা আজিজুল হক সাহেব সারা ভারত বসে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় উনি যাচ্ছেন, ভারতের বাইরেও যায় আলহামদুলিল্লাহ। এখন ভালো একটা জায়গাতে আছেন, আল্লাহ ইজ্জত দিয়েছেন। আর তা আপনারা জানেন ইজ্জতের মালিক কে? আল্লাহ, ঠিক কিনা বলেন? ইজ্জতের মালিক আল্লাহ। যাকে ইজ্জত দেয় দুনিয়ার মানুষ নাই যে বেইজ্জতি করবে, আর যাকে বেইজ্জতি করবে দুনিয়ার ম্যান নাই যে তাকে ইজ্জত দিবে, ঠিক কিনা বলেন? আছে আছে গো, আছে বলেন, আছে। তো আজিজ আব্বা ভাই বলি একটা ছোট্ট আপনার গল্প বলে দিই হুজুর। আস্তে আস্তে গল্পটা হলো, দেখেন আজ আমরা তো দুনিয়া নিয়ে পাগল। এই ভাই আসেন না, এটা চলে আসেন ভাই, এই দুনিয়া নিয়ে পাগল। আচ্ছা বলেন তো, এই যে দুনিয়া নিয়ে আমরা পাগল, এই দুনিয়াকে কি আমরা ধরতে পারবো? পারবো হুজুর? পারবো না। দেখেন একজন চাষি চাষ করার জন্য মাঠে গেছে, একজন চাষি চাষ করার জন্য মাঠে গেছে, চাষ করছে। এই করতে করতে দেখতে পায় সুন্দর একটা মহিলা আপনার জমির আলের ওপর কাঁদছে। চাষি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মিষ্টি, তুমি আবার কাঁদছো কেনে সকালবেলায়? তুমি ছাড় বলেন না, আপনাকে আমি বিয়ে করতে চাই, এই জন্য কাঁদছি। চাষি বলছে, লিয়াছে মজা, নাঙল থাকলো গরুও থাকলো, তুমি যখন আমাকে বিয়ে নিজে থেকেই করতে চাইছো, আমার আর দরকার নাই, নাঙল গরু থাকলো, চলো আমরা কাজীর কাছে। কার কাছে বাপ? কাজী, আগে কাজী বিয়ে পড়াতো না, কাজীর কাছে চলো। ও বাপ, কাজীর কাছে যখন গেলছে, কাজী তখন আপনার একবার চাষির দিকে তাকায়, আর ওই সুন্দরী মহিলার দিকে একবার তাকায়, দেখাছে। হাফেজ সাহেব তাড়াতাড়ি দেখেন, হ্যাঁ লোক একটু বিরক্ত হচ্ছে আমার মিষ্টিরে শোনারা। যাই হোক বললে তো হবে না ওরকম, হ্যাঁ মিষ্টিগুলো না আমার বিরক্ত হচ্ছে, বসে থাকবে কোন। তো মিষ্টি শোনা, গল্পটা একটু শুনেন। গল্পটা কি হলো জানেন? এই যে চাষি কাজীর কাছে গেছে, কাজী বলছে, হ্যাঁ গো চাষি, তুমি তো চাষি লোক, চাষ করো, আর এত সুন্দর পড়ি কোথায় রাখবে? তোমার তো জায়গা নাই, নচেত এক কাজ করো, তুমি বাড়ি যাও, একা আমি বিয়ে করি। তখন চাষি বলছে, গরু ফেলে খেয়েছি, নাঙলও রেখেছি, কিন্তু হাল বাহা লাঠি কাটলে খেয়েছি, এই লাঠি দিয়ে তোমাকে একবার ঠিক করিয়ে দিব, বিয়ে পড়াতে এসেছি, পড়িয়ে দাও। তো বলছে, দরকার নাই ভাই, আমি করব, তুমি যাও। এবার বুঝলেন এই কলার ধরা ধরে এরকম হতে, মহিলাটা বলছে, এক কাজ করেন, দেশের বাদশার কাছে চলে। এই বাদশার কাছে যাওয়ার পরে, বাদশার কাছে এরা দুজনে গেছে, আর মহিলাটা একলাই। যাওয়ার পরে বাদশা বলছে, কী ব্যাপার, কী হয়েছে? তো বলছে, আর বলেন না। মেয়েটা বলছে, এরা আমাকে দুজনে বিয়ে করতে চাইছে। বাদশা বলছে, কাজী এই পরি রাখবি কোথায়? ডাকাত তো তোর খাঁচা নাই, দ্বিতীয়ত
এত সুন্দর মহিলা, আমি তো বাদশাহ, গোটা দেশের মাল প্রেসিডেন্ট, এই জন্য সব কিছু আমার আছে, আমারই থাকবে, তোরা যা। তখন মহিলাটা যদি আপনার তিনজনা দিতে বিয়ে করতে চাইছে, আমি একজন, আপনারা কাকে বিয়ে করবো? দেখ কাজ করা হোক, আপনাদেরকে যেটা বলবো সেটা শুনতে হবে। বলে কি? বলে একটা দৌড় প্রতিযোগিতা হোক। কি প্রতিযোগিতা? দৌড়। এই তিনজনাই যখন চাইছেন যে আমাকে ধরতে পারবেন দৌড়ে, তাকে স্বামী বলে আমি গ্রহণ করব। তখন চাষিটা বলছে যে এই শালারা তো জীবনে পারবে না। কেন বলে? ও বাদশা খায়া শেষ, কাজীও খায়া শেষ, এই শালাদের ক্ষমতা নাই। চাষি বলছে যে আমার জিনিস আমি ফিরে পাবো, আমার জিনিস আমি ফিরাবো। তিনজনাতে দৌড়, মহিলাটা আগে দৌড়ছে, এরা তিনজনের পিছন। কাজী আপনার বেশ, বাদশাহ বেশ কিছু দূর গেল, যার পরে ও কেলিয়ে গেল, কাজীও কেলিয়ে পড়ল। রেখানটা বেশ গেল, বেশ দূর গেছে, যাওয়ার পরে ও এক টাইম কত দৌড়বে, ও এক টাইম আপনার মাটিতে ধুস করে পড়ে। তিনজনের কাছে মহিলাটা আসার বলে, ভাই তোমরা খুব দৌড়েছ আর কুকুরের মতো পড়িয়েছ, ঠিক আছে না? তো এই যে কথা শোনো, আমি তার পৃথিবীর মানুষ নয়, আমি হলাম পৃথিবী। আমি কি? দুনিয়া। আমি দুনিয়া। যে আমাকে ধরতে চাইবে সেই কিন্তু তোমার মতো মরবে, ঠিক না? সেই তোমার মতো পড়ে মরবে, কিন্তু দুনিয়া দুনিয়ার জায়গাতে থাকবে, ঠিক না? বলে এসেছে হবে, চলে যেতে হবে। এসেছিলে ভাবে যেদিন তুমি, হেসেছিল সবাই, কেঁদেছিলে তুমি, ঠিক কিনা বলেন ভাই? দেখেন আমি যখন জন্ম নিলাম, ওই সেদিনকার কথা বলছি, তখন যদিও আমি কালো হই, আমার মা কিন্তু কি হাসে দিল, প্রতিবেশী হাসে দিল, আর আমি কান্না করেছি। তাই বলছে কবি, এসেছিলে ভাবে যেদিন তুমি, হেসেছিল সবাই, কেঁদেছিলে তুমি, চলে যাবে যেদিন, কাঁদিবে সবাই, হাসিবে তুমি। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই দেখেন মাওলানা আজিজুল হক সাহেব মারহাবা, উনি এসে গেছেন। হুজুর আসবেন এখন, বেশ মিষ্টি ভাষায়, খুব মধুর কণ্ঠে আপনাদেরকে একটু আলোচনা শুনবেন, আর শেষ দোয়া উনিই করবেন। যাই হোক, বহু দেশ বিদেশ সফর করছেন, মুসাফিরের দোয়া কবুল হয়, ঠিক কিনা হুজুর? হ্যাঁ। আর যাই হোক, আমি দেখছি ভাই হাফেজ সাহেবের ভূমিকা, আপনাদের তো ভূমিকা আছেই, কিন্তু সব থেকে বড় ভূমিকা আমার হাফেজ জাহাঙ্গীর ভাইয়ের আছে। আল্লাহ জাহাঙ্গীর ভাইকে কবুল করুক, দীর্ঘজীবী করুক, বিপদ আপদ দূর করে দেখ, হ্যাঁ দারাজ করুক, হ্যাঁ তৈবা দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। হুজুর কি আরো বলো? হ্যাঁ, এদান হুজুর চলে গেছে, হুজুর একটু আওয়াজ দিয়ে দেন যে সবাই চলে আসুন। হ্যাঁ দেখেন হুজুর চলে এসেছেন। যারা বাইরে আছেন অনুরোধ করব, মুসাফির মানুষ দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন। নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। তাই যারা বাইরে আছেন একটু দয়া করে চলে আসুন। তো বন্ধু, আব্বা, ভাই, বাবার জীবন, যারা এই দুনিয়ার পিঠে ছুটবে তাদেরকে ওই রকম পড়ে মরতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বললাম যে এসেছিলে ভাবে যেদিন তুমি, হেসেছিল সবাই, কেঁদেছিলে তুমি, চলে যাবে যেদিন, কাঁদিবে সবাই, হাসিবে তুমি, ঠিক কিনা বলেন? এমন মারণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মারণ মাওলা তুমি কাউকে দিও না, গোনা থেকে তোমার কাছে গোছাইতেছি পানা, এমন মারণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মারণ মাওলা তুমি কাউকে দিও না, যে মারণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পারো, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই, শেষ দেখাটাও মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, গোনা থেকে তোমার কাছে গোছাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে, যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে, জানাজা দাফন কাউ ভাগ্যে যদি হয়,
মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। এই পাপীদের কঠিন হানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গোনা থেকে তোমার কাছে ওগো চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বলে আল্লাহ আমিন। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু পারলাম আমি আপনাদের কাছে শেয়ার করলাম। বক্তা শ্রোতা সকলকে যতটুকু বলেছি মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।